প্রিয় দর্শক শ্রোতা, আজকের বিষয় হলো এই ছাত্র জনতার রাজনৈতিক দলটা জ গ খিচুড়ি হয়ে গেছে। আপনি অন্য ভাষায় বলতে পারেন ডাইলে চাউলে খিচুড়িও হয়ে গেছেন। আপনারা আগে এই রাজনৈতিক দল গঠন করার পূর্বে, অর্থাৎ যখনই তারা প্ল্যান পরিকল্পনা করেছে, ফ্লাশ হয়েছে বিষয়টা, তখন থেকেই বিএনপি এটাকে কিংস পার্টি হিসেবে নিয়েছিল এবং আখ্যা দিয়েছিল। সেই কিংস পার্টি, অর্থাৎ তারা জানে যে কিংস পার্টি কিভাবে তৈরি হয়েছে, কিংস পার্টি কিভাবে তৈরি হবে এবং কিংস পার্টি নেক্সটে পরবর্তীতে কিভাবে ক্ষমতায় যায় সেটা তারা জানে। বিদেয়ী এই ছাত্র জনতার সরকার রাজনৈতিক দলকে কিংস পার্টি হিসেবে আখ্যায়িত করেছেন। সেই আখ্যা পর্যন্ত যদি থাকতে তাহলে একটা গতানুগতিক একটা ধারা থাকতো। কিন্তু এখন একদিক থেকে যে বৈষম্য বিরোধী ছাত্ররা, সমন্বয়কারীরা একটা প্ল্যাটফর্ম করেছিল, সেটা হলো জাতীয় নাগরিক কমিটি। সেই প্ল্যাটফর্মে যারা বাইরে ছিল তারা যদি এই রাজনৈতিক দলটা করতে পারত, আর অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিল তারা সেখানে থাকতো, তাহলে দেখা গেছে এটাকে প্রতিষ্ঠিত করা সম্ভব হতো। কিন্তু যখনই নাহিদ ইসলাম এই লোভ সামলাতে পারেনি, পদত্যাগ করেছে, এখন দেখবেন প্রতিটা সেক্টরে ফাটল আর ফাটল শুরু হবে। কেউ বলতে শুরু করবে গত 7-8 মাস যাবৎ তুমি রাষ্ট্রীয় অনেক কিছু ভোগ করেছো, আবার তুমি এখানের মধু খাবা, সেখানের মধু খাবা, তুমি সব করবা। নিজেদের ভিতর একটা অন্তর্কন্দল থাকবে, যদিও প্রকাশ্যে থাকবে না, কিন্তু অন্তরে কন্দল থাকবে। 2 নম্বরে হচ্ছে এই ছাত্র জনতার যে রাজনৈতিক দলটা থাকবে, এটা এখন জগা খিচুড়িতে পরিণত হবে। এরপরে হচ্ছে এই ছাত্রলীগ আওয়ামী লীগের ট্যাগ দিয়ে এদের অস্তিত্ব শেষ পর্যায়ে চলে আসতেছে। আর এই নাহিদ ইসলামের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং সেই ব্যর্থতার দায়ভারে সকল উপদেষ্টা পরিষদ বাতিল হতে পারে এবং আগামীর জাতীয় নির্বাচনে এই উপদেষ্টা পরিষদ বাতিল হয়ে, অন্তর্বর্তীকালীন সরকার বাতিল হয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন হতে পারে। আর সেই তত্ত্বাবধায়ক সরকার গঠন হলে সেখানে এই ছাত্র জনতার, এই বিপ্লবী ছাত্রদের আশা প্রত্যাশা সবকিছু কোথায় গিয়ে দাঁড়িয়ে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।